আসসালামু আলাইকুম অলিভিয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক বেশি ভালো আছি। তো গেস্ট করেন আমরা আজকে কোথায় যাব? আজকে আমরা চলে যাব, অনেক গরম, তাই আজকে আমরা ভিন্ন কোনো জায়গায় চলে যাব। সো গেস্ট করেন আমরা কোথায় যাব? তো আমরা অবদার মোড়ে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা কোনো গাড়ি নেই। এই জন্য আমি আর সিএম আর রিপন মানে দুইজন রিপন আমাদের সাথে আছে। তো সবাই মিলে হাঁটতেছি রাস্তা দিয়ে। এই যে মাঝখানে ট্যাগ রিপন আর সিএমের ওই পাশে ট্যাগ রিপন। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি চৌরাস্তা যাবো। অবদার মোড়ে কোনো গাড়ি পাইনি, তাই চৌরাস্তা চলে যাবো। চৌরাস্তার থেকে গাড়ি নিয়ে আমরা আবার চলে যাব এমন এক জায়গায় যেটা আপনারা জেলেই বুঝতে পারবেন। সো অনেকক্ষণ ধরে হাঁটতেছি আর গল্প করতেছি আমরা তিনজনে মিলে। আর ওই পাশে রিপনের প্যান্টটা দেখে তো পুরাই শাহবাগের মতো লাগতেছে ওরে। আর এইটারই কে লেগে জানে আমার কাছে মাইকে লাগে। তো যাই হোক, আর কিছু কারণে বন্ধু মানুষ আর নিয়ে যাওয়ান লাগে। রাস্তার ঘাটে জেনে যায় ওর সবাই তাকায় থাকে। আর যে প্যান্ট পিন দিছে মনটাই কয় যে কোনো হিজলারে লিয়ে যেতেছি। বিশ্বাস না হলে আপনার প্যান্টটা একটু দেখেন। ওর প্যান্ট দেখলেও আবার সরমও করে না, আবার প্যান্ট বাই করে আডে চিকন আলী মাস্তান। তো যাই হোক, ওরা রোস্ট করা ঠিক হইব না। শাহবাগিরা আর কি এরকম ধরনের প্যান্ট পরে। সো আমরা এখন চলে যাব চৌরাস্তা যাইতেছি না। রিবনের শাহবাগি করার কারণে আমার চুলটা শেষ করে দিতেছে। সো আমরা তিনজনে হাঁটতেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। আর আইডিয়া যাইতে হইব, কারণ আমাদের কাছে মানি। সো তারপরে অনেক কষ্টের পরে গাড়ি ধরছি। আর গাড়ি ধরার পরে আমরা কইতেছি, কি ভাই আপনার মনের অনুভূতিটা কীরকম? আর রিপনের তো অনুভূতি কী কম, ও তো শাহবাগের মতোই। আর এই যে বিবাহিত ছেলে, রিপন, অন্নাম রিপন আর অন্নাম রিপন দুই দোস্ত। তো রিপন হচ্ছে আমার খালাতো ভাই দেশের থেকে আসছে দেখা করতে। সো ওকে নিয়ে আজকে আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা গেস্ট করুন আমরা কোথায় যাব। আমি সিএমকে বলতেছি, সিএম তোমরা মনের অনুভূতিটা কীরকম? সে বলছে তার মনের কোনো অনুভূতি নাই, মানে সে খুশি না। তো যাই হোক, সে খুশি না হলেও দেখলে হয়তো বুঝতে পারবে। সো অনেক রাস্তা বাড়িয়ে দিতেছি, যাইতেইব, মানে অনেক আশেপাশের আবহাওয়া অনেক ভালো। আর আমরা যেখান দিয়ে যাবো ওইটা হচ্ছে গ্রাম্য পরিবেশ, ওইখান দিয়ে গেলে মজাই লাগবে। আর আমাকে বয়সে একবার ড্রাইভারের সিটের বগলে মনটাই কই ড্রাইভার আমি। সো তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে যাইতেছি। এখন কি করব, গল্প করতে করতে যাওয়ার লাগবো। যাই হোক, প্রায় 2 ঘন্টার মতো জার্নি করতেছি, বাসের ভিতরে বয়ে দিছি। আর কি করবো এখন, আর বইয়া থাকতে। আর যদি লোকাল বাস না হয় ডাইরেক্ট বাস হইতো তো এতক্ষণে চলে যেতাম। তাকুয়া এই বাসের নাম। তো যাই হোক, এই তাকুয়া বাসে কেউ উঠবেন না। তো আমার বুঝি এমন জায়গায় বয়সী, ইঞ্জিলের গরমে আমার পুরা আত্মা পুরা শরীর খিসকানো হয়ে গেছে গা। তো যাই হোক, সবাই এখন আমার রোস্ট করতেছে, আমার চুল নাকি সাপড়ি কাটিয়ে নিয়েছে। সাপড়ি কাটিয়ে নিলে পরের বার তারই কাটিয়ে দেবেন যাবো। আর তারপরে গাইস ফাইনালি চলে এসেছি আপনাদের যেখানে যাওয়ার কথা সেখানে। আমরা চলে এসেছি সুইমিং পুলে, জয়নাবাজার সুইমিং পুল। সো এখানে রিবন সব প্যান্ট শার্ট চেঞ্জ করে নিচ্ছে। এইটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি। সুইমিং পুলে তো আসতেই হবে। কে কে গেস্ট করতে পারছিলেন কমেন্টে জানাবেন। সো আমরা এখন চলে যাব, এখনও নামি নেই কিন্তু আমরা এখন নামবো। তো আমি একটু ভয়ই পাচ্ছি যে সবার আগে রিপন নামবে, কিন্তু কে সিয়াম দিয়ে আমার আগে নেমে পড়ছে, তার মনে অনেক সাহস। তো সো সিয়ামের আগে আমি নামছিলাম, আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পারছেন। তো এখন সিয়াম বলতেছে সে লাভ দিবে। তো সবাই রেডি, লাভ দিতেছে। ও লাভ দিয়ে দিয়েছে, কিন্তু ভিডিওটা হয় নাই। তো বাট প্যারা নাই, চিল। সো আবার সিয়াম একটা টিউবের উপরে উঠে রয়েছে, মানে টিউব, মানে কী বলবো রে ভাই, টিউবের বলে উপরে ওইটা থাকে। তো সবাই মিলে ওই পাশে আড্ডা দিতেছে, আমি এই পাশে একলা, মানে আমি ওই পাশে আড্ডা দিতেছি, সিয়াম এই পাশে একলা। তো সিয়াম আর আমি এখানে পানির নিচে হয়ে রয়েছি, মানে আর কি খাড়াই রয়েছি। সো সুইমিং পুলের অনেক মজা, অনেক আপনারা সকলে আসবেন এখানে, অনেক ভালো মজা করেন। আর যে গরম, এই গরমে তো আসতে হবে। কিন্তু গরম আর কতক্ষণ, একটু পরপর বৃষ্টি নামে, একটু পরপর গরম, মানে রোদ ওঠে। সো এখানে অনেক ভাই ব্রাদার আসছিল, তারা আমাদের ভিডিও বলে দেখে, তারা বলতেছিল যে ভাই তোমাদের ব্লগগুলো দেখি, তোমাদের ফানি কন্টেন্টগুলো দেখি, তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে। তো ভাইদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তোমরা যদি এরকম সাপোর্ট করো, আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আমরা অনেক দুষ্টামি ফাজলামি করতেছি এখানে, মানে এখানে দুষ্টামি ফাজলামি করারই জায়গা। আর এখানে যারা আসছে, এখানে পানি দিয়ে একবারে ফোম সোম লাগাই দিছি। এখন আমরা ধরবো হইতো সেখানে রিপন কোথায়? এই যে রিপনকে আমরা ধরে ফেলেছি। এখন ওকে পানির ভিতরে চুবানি দেওয়া হবে। রিপন কান্দাকাটি করতেছে যে আমাকে ছেড়ে দাও, কিন্তু ওকে তো পানির ভিতরে চুবানি দিয়ে, ও মা, চুবানি দিয়ে দিচ্ছে, পানিতে বসছে। আমি একটু পানির উপরে ভিডিও করতেছি। সবাই ফোন কিন্তু যদি পানির ভিতরে পড়ে যাইতেছি, কিন্তু আল্লাহর মতো একটা অটো পাইছিলাম। আমরা যখন সুইমিং পুলতে বাইরেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, গুনগুন করে সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটালাম। আর ভালোই লাগলো সুইমিং পুলে, সবাই ভালো লাগছে মোটামুটি। কিন্তু আমার বন্ধু সুইমিং পুল জয়েন হওয়ার কোনো ভালো লাগে না। তো ভালো লাগলে কি না লাগলে হচ্ছে ভালো বলতে
এখানে আমরা যাওয়ার সাথে মজা করলো, কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো অটো থেকে নাইমে এখন চলে যাবো হচ্ছে আমরা বাসে। তো বাসটা আমরা একটু সামনে আছে, তো সিয়াম এগিয়ে যাচ্ছে বাসের জন্য, তা আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্তেছি। কী করবো, আমি তো চিনি না ভালো করে, ওই চিনে। তো যাই হোক, এখন বাসে উঠবো কোন সময় জানি না। তো আমি আর রিপন ফাইজলামি করতেছি যে আমরা ওই পাশ দিয়ে যাবো, কিন্তু সিয়াম বলতেছে না আমরা এই পাশ দিয়ে যাবো। তো যাই হোক, সিয়ামের কথা মানতেই হবে, কারণ সে আমাদের দাদা, তার কথা না মানলে তো জীবন শেষ। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে বাস পাচ্ছি না, মানে বাসের এত দাম বেড়ে গেছে গাইস, কি বলবো। সো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কোনো বাস নাই, কি করবো বুঝতেছি না। তো আমার বন্ধু বালবাগনা রিপন, সে আগে আগে চলে গেছে এক বাসে, সে বাসে বলতেছে। তো আমরা নেমে যেতে চাইছিলাম, কারণ বাসের ভাড়া ডাবল যাচ্ছে, 20 টাকার জায়গায় 40 টাকা যাচ্ছে। পরে তো সে বলতেছে আচ্ছা 20 টাকাই তো। তো বাসের ভিতরে উঠে পড়েছে, বাসে অনেক ট্রাফিক, সরি ট্রাফিক হবে না, অনেক জ্যাম আর কি, ভিড়। তো সে বলছে সিট আছে, এখন দেখি সিট নাই। তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা নেমে এখন হোটেলে গেছি, হোটেলে খাওয়া দাওয়া করতেছি। আর ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন।